বিসমিল্লাহির রহমানির রহিম। আমি করোনার সময় ক্লাস নিচ্ছি মোসাম্মদ লিনা আফরোজ দোয়েল, সহকারী শিক্ষক, পুরুষোত্তম বাটি উচ্চ বিদ্যালয়, মাদনাপুর, নলডাঙ্গা, নাটোর। আমি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পাঠের একটি কবিতা ক্লাস নিব। কবিতাটির নাম আমার বাড়ি জসিমউদ্দিন। কবিতাটি পড়তে হলে কবির পরিচয় লাগে। আমি কবি পরিচিতিটা প্রথমে বলে দিচ্ছি। কবি পরিচিতি: কবি জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার কবিতা আমার পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি দেখতে পাই। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবিতার যেন এক হয়ে মিশে আছে। তার উল্লেখযোগ্য কাহিনী কাব্য নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, কাব্যগ্রন্থ রাখালি, বালুচর, মাটির কান্না, নাটক বেদের মেয়ে। তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু, এক পয়সার বাঁশি, ডালিম কুমার। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকায় 1976 খ্রিস্টাব্দে। এখানে জসিমউদ্দিন পল্লী কবি নামে খ্যাত। অনেক কবি আছেন, যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, অর্থাৎ তিনি সবসময় বিদ্রোহী কবিতা লিখেন, এই জন্য তাকে বিদ্রোহী কবি বলে আখ্যায়িত করা হয়। বিশ্বকবি বলে রবীন্দ্রনাথকে আখ্যায়িত করা হয়, কারণ রবি একাধারে কাব্যিক, প্রাবন্ধিক, কাব্যকার, নাট্যকার, সাহিত্যিক ইত্যাদি, এই জন্য তাকে বিশ্বকবি বলে আখ্যায়িত করা হয়েছে। ঠিক তেমনি এখানে জসিমউদ্দিনকে পল্লী কবি বলে আখ্যায়িত করা হয়েছে এই জন্য যে তিনি এত সুন্দরভাবে পল্লীর কবিতা বা পল্লীর কথা সুন্দরভাবে ফুটে তুলতে পারেন, অর্থাৎ তার প্রত্যেকটা কবিতায় পল্লীকে নিয়ে লেখা, এই জন্য জসিমউদ্দিনকে পল্লী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। এখানে আমার বাড়ি কবিতাটি জসিমউদ্দিন লিখেছেন। এই কবিতাটি প্রথমে পড়তে হলে কবিতার ভাবার্থ অর্থাৎ মূল ভাব কি এবং কবিতাটি পড়ে কি আমরা শিখলাম, অর্থাৎ তোমরা কি শিখবে, এখানে পাঠের উদ্দেশ্য কি, কবিতাটি পড়ার উদ্দেশ্য কি সেটা আমি আগে বলে দিচ্ছি, বর্ণনা করে দিচ্ছি। এই কবিতাটা পাঠের উদ্দেশ্য মানুষের প্রতি শিষ্টাচার, কেমন করে কার সঙ্গে কেমন আচরণ করতে হয়, কিভাবে কাকে আপ্যায়ন করতে হয়, কিভাবে কাকে নিমন্ত্রণ করতে হয় এখানে, এবং কিভাবে মানব প্রেম উদ্বুদ্ধ করা যায়, এটাই হচ্ছে কবিতার ভাবার্থ। আর কবির মূল ভাব হচ্ছে কবিতার বন্ধুকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেছেন এবং কিভাবে আপ্যায়ন করবেন, কিভাবে তাকে খেতে দিবেন, কিভাবে তাকে পড়তে দিবেন, কিভাবে তাকে শুতে দিবেন, কোথায় তাকে বেড়াতে নিয়ে যাবেন ইত্যাদি এই কবিতার ভাবার্থ। তাহলে এই কবিতাটা আমি পড়ে দিব তোমাদেরকে। আমি যদি এখানে তোমাদের সামনাসামনি কবিতাটা নিতাম, তাহলে আমি কবিতাটা 1 থেকে 2 থেকে 3 বার আমি যদি পড়ে দিতাম তোমাদের, ইনশাআল্লাহ একটা মুখস্থ হয়ে যেত। মুখস্থ করা মানে তোমরা হয়তো বলতে পারো যে ম্যাম আমাদের কবিতা লিখতে হয় না, আমরা পুরাটা মুখস্থ করব না। আমাদের এক সময় ছিল যখন কবিতাটি আমরা মুখস্থ করে আমাদের 8 লাইন কবিতা লিখতে হতো কবির নাম সহ। এখন সেটা নেই, কিন্তু তাই বলে কবিতাটি মুখস্থ করব না বা আয়ত্ত করব না সেটা কিন্তু না। যেখানেই যাও কবি বা গল্প, সেগুলো কবিতা বা গল্প তোমাদেরকে আয়ত্ত করতেই হবে। আর এখন যে সিস্টেমের পরীক্ষা, সেখানে অবশ্যই বারবার করতে হবে। তাহলে এই কবিতাটা মুখস্থ না করলে তোমাদের প্রশ্ন আসবে যে একটি চরণ দিবে, দিয়ে হয়তো বলবে পরের চরণটি লিখো, বা হয়তো এখানে বলবে বাড়ির গাছের কবরী কোলা, তারপরের চরণটি কি, বা কোথায় কবি শুতে দিবে, কোথায় কবি কি খেতে দিবে, কোথায় বসতে দিবে। তাহলে তো এই কবিতাটি মুখস্থ না থাকলে তোমরা পারবে না। তাহলে কবিতাটি আমি সামনাসামনি ক্লাস নিলে তোমাদেরকে আমি 2 থেকে 3 বার কবিতা বললে তোমরা মুখস্থ করে ফেলতে পারতে। আমি কবিতাটা অমিল ভাবে আছে, মিল নেই তেমন, তারপরও আমি পড়ে দিলে সুন্দর করে তোমরা মুখস্থ করতে পারতে। কিন্তু এখন আমি এই কবিতাটি যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি, সেহেতু আমি বারবার পড়বো না, একবার তোমাদেরকে আমি সুন্দরভাবে পড়িয়ে দিব, তারপরে 2 লাইন করে পড়ে সেটা আমি বিশ্লেষণ করে দেবো, ব্যাখ্যা করে দিব, অর্থ করে দিব। আমি আশা করছি আমার এই ক্লাসটি তোমরা যদি মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করো, ফলো করো, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবে এখান থেকে। তাহলে আমি কবিতাটি পড়ি, তোমরা একবার শোনো মনোযোগ দিয়ে, তারপরে আমি কবিতাটি প্রত্যেকটা লাইন আমি বিশ্লেষণ করে দিব। তাহলে দেখো কবিতাটি কি: আমার বাড়ি জসিমউদ্দিন, আমার বাড়ি যায় ভ্রমর, বসতে দিব পীরে, জলপাঞ্চে করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরী কলা, গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়া আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দিব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দিব বুকে, গায়ে দহনের শব্দ শুনি জেগো সকালবেলা, সারাটা দিন তোমায় নিয়ে করবো আমি খেলা, আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি,
কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় হাসি, আমার বাড়ি যায় ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ। এখন তোমরা 2 লাইন বা 4 লাইন করে আমি এখানে বলে দিচ্ছি। এখানে আঞ্চলিক ভাষা কথ্য রূপ দিয়ে কবিতা মিলের জন্য এখানে মিল করে দেয়া আছে। অনেকটা অর্থই তোমরা বুঝবে না, অর্থ বলে না দিলে বুঝবে না। তাহলে দেখো, আমার বাড়ি যায় ভ্রমর বসতে দিব পীরে, জলপান যে করতে দিব শালি ধানের চিরে। এখানে ভ্রমর, ভ্রমর মানে ভ্রমর, অর্থাৎ ভ্রমর মানে মৌমাছি। এখানে কবিতার সঙ্গে মিল রাখার জন্য ভ্রমর বলে একটা কথ্য রূপ এখানে দেওয়া আছে। আর এই ভ্রমরটা তার বন্ধুকে আপ্যায়ন করার জন্য বন্ধুকে নাম দিয়েছে ভ্রমর। বন্ধুকে কিভাবে সম্বর্ধনা জানাবে, ভ্রমর বলে এখানে সম্বর্ধনা জানানো হয়েছে। তোমরা ফ্রেন্ড বলো, বন্ধু বলো, দোস্ত বলো। এখানে কবি যেহেতু পল্লীর কথা, সেখানে অনেক অজপাড়াগের প্রত্যন্ত অঞ্চলের পল্লীর কবিতা নিয়ে লেখা, এই জন্য কবি এখানে ভ্রমর বলে তার বন্ধুকে আখ্যায়িত করেছেন এবং তার বন্ধুকে বলছে, আমার বাড়ি যায় ভ্রমর বসতে দিব পীরে, জলপান যে করতে দিব শালি ধানের চিরে। এখানে কবি তার বন্ধুকে আসতে বলেছেন বাড়িতে। কিসে বসতে দিবে? সোফায় বসতে দিবে, ড্রয়িং রুমে সুন্দর জায়গা বসতে দিবে, কিন্তু পল্লীর ভাষা, পল্লীর কবিতা কোথায় বসতে দেবে? দেখো, পীরে। পীরে মানে কাঠের একমাত্র বসার আসন এক প্রকার। তাহলে জলপান যে করতে দিব, জলপান মানে নাস্তা। তোমরা কি বলো? ব্রেকফাস্ট। আসলে নাস্তা করতে দিবে কি দিয়ে? শালি ধানের চিড়ে দিবে, বিন্নি ধানের খই। শালি ধানের চিড়ে মানে এক প্রকার শালি ধান, এক প্রকার ধান হেমন্তকালে যা উৎপাদন হয়। আর শালি ধানের চিড়ে দিবে, আর বিন্নি ধানের খই দিবে। বাড়ির গাছের কবরী কলা, গামছা বাঁধা দই। বাড়ির গাছের কবরী কলা মানে এক প্রকার সুন্দর কোলা, যে কোলা স্বাদযুক্ত, গন্ধযুক্ত ভালো কোলা। গামছা বাঁধা দই মানে এত ঘন দই যে দই গামছায় রাখলেও পড়বে না। আম কাঁঠালের বনের ধারে শুয়া চোল পাতি, আম কাঁঠালের বনের ধারে শুয়া চোল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি। আম কাঁঠালের বনের ধারে, কবিতার বন্ধুকে কোথায় শুতে দিবে জানো? আম কাঁঠালের বনের ধারে। তোমরা কোথায় শুতে দাও? তোমাদের রুমে। আর এখানে কবি শুতে দিবে কোথায়? আম কাঁঠালের বনের ধারে। আর কি দিয়ে বাতাস করবে? দেখো, গাছের শাখা দুলিয়ে বাতাস মানে গাছের ডালপালা দিয়ে বাতাস করবে। আর আমরা কি বড় রুমে শুতে দিব, যেখানে এসি আছে, সেখানে ফ্যান আছে সেখানে। আর কবি বনের ধারে আম কাঁঠালের শাখা দিয়ে বাতাস করবে সারা রাতি। চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দিব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দিব বুকে। কি বলবে কবি? চাঁদ ওখানে বনের ধারে শুতে দিবে এবং জ্যোৎস্না রাতে সুন্দর আলো তার মুখে মাখিয়ে দিবে, আর তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দিব বুকে। এখানে বলতেছে আমরা কি করি? সুন্দর ফুলের তোড়া, গোলাপ, রজনীগন্ধা, সুন্দর সুন্দর ফুল আমরা সংগ্রহ করি, তোড়া সংগ্রহ করি বন্ধুকে দেবো জন্য। আর আমরা বনে, আমাদের যে গাছ, গ্রামে গঞ্জে অনেক নাম না জানা ফুল আছে, সেগুলো ফুল আমরা কখনো দেখি না, তাকাই না, কিন্তু সেগুলো ফুলের মধ্যে যে কত সৌন্দর্য আছে সেটা কবি একমাত্র বুঝতে পেরেছেন। সেই কবি তার বন্ধুকে পল্লীর সেই সুন্দর তারা ফুলের মালা গেঁথে জড়িয়ে দিবে বুকে। আর গায়ে দহনের শব্দ শুনি জেগো সকালবেলা, সারাটা দিন তোমায় নিয়ে করবো আমি খেলা। এখানে কিসের শব্দ শুনে সকালবেলা জেগে উঠবে কবি আর কবির বন্ধু? তোমরা যেমন জেগে উঠো, অ্যালার্ম দিয়ে রাখো, মাকে বলে রাখো, কাজের মেয়েকে বলে রাখো আমাদেরকে ডাকবে, কিন্তু এখানে কবি গায়ে দহনের শব্দ শুনে জেগে উঠবে। গায়ে দহন মানে গাভীর দুধ দেওয়ার শব্দ শুনে জেগে উঠবে। তারপরে বলতেছে, আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। এখানে কবি বলতেছে আমার বাড়িতে যে ডালিম গাছ আছে সেও সুন্দর করে তোমার সঙ্গে হাসবে। আমার হাঁসগুলি যা কাজলা দিঘির কাজল জলে হাঁস যে ভেসে বেড়াচ্ছে সেটাও তোমাকে আপ্যায়ন করবে, তোমাকে সেটাও বরণ করে নিবে। অর্থাৎ কবি এখানে তার বন্ধুকে এত আন্তরিকভাবে ভালোবেসেছে। কবি কি দিয়ে তার বন্ধুকে আপ্যায়ন করবেন, কি দিয়ে কবিকে খেতে দিবেন, বসতে দিবেন, সে কথা এখানে বলেছেন। এবং তার বন্ধুকে ঠিকানা দিয়েছেন কিভাবে? তোমরা যেমন ঠিকানা দাও, আমরা যেমন ঠিকানা দিই, আমার বাড়ি অমুক নম্বর পথ, 10 নম্বর রোড, এত নম্বর সেক্টর, এই নম্বরে এসো। কিন্তু কবি সুন্দর করে কি দিয়ে? দেখো, প্রকৃতির কিছু দিয়েই তাকে ঠিকানা দিয়েছেন। আমার বাড়ি যায় ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিয়ে তব রথ। এখানে কবি তার বন্ধুকে আসতে বলতেছে, এইভাবে এইভাবে এই রাস্তা দিয়ে এই বরাবর পথ আসবে, এসে যেখানে মৌরি ফুলের গন্ধ পাবে সেখানেই থেমে যাবে, তো সেখানেই আমার বাড়ি। এই বলে কবি তার বন্ধুকে অত্যন্ত আন্তরিকতার সাথে সে আমন্ত্রণ জানিয়েছেন তার বাড়িতে আসলে। কবি এইভাবেই মানুষকে ভালোবাসতে হয়, এইভাবেই আন্তরিকভাবে তাদেরকে দেখতে হয়। এটাই এই কবিতার মেন অর্থ, অর্থাৎ মূল ভাব।
তখন তোমাদের কি কেমন ধরনের প্রশ্ন আসতে পারে কবিতার শেষে আমি একটু বলে দিই কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। ছোট প্রশ্ন বা তোমাদের শব্দার্থ আসতে পারে, যেমন এখানে বলতে পারে যে ভ্রমর মানে কি, বা গাই দহনের শব্দ কি, বা কবরীকলা কি, বা বিন্নি ধান কি, এভাবে আসতে পারে। আবার আসতে পারে যে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দিব বুকে, এখানে কোন ফুলের মালা গেঁথে জড়িয়ে দিতে বলে হয়েছে, এখানে কি ধানের চিড়ে খেতে বলা হয়েছে, এখানে কোথায় বসতে দিতে চেয়েছে, এই ধরনের তোমাদের প্রশ্ন আসবে। আবার হয়তো একটা লাইন থাকবে, তারপর পরের চরণটি তোমাদের লিখতে হবে। তারপর হয়তো অন্য একটা এই প্রশ্ন কবিতা যদি তোমরা না করো, না মুখস্থ করো, না একটু রাখো, তাহলে কিন্তু তোমাদের বড় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। বড় প্রশ্ন মানে গ আর খ, সেখানে হয়তো প্রশ্ন থাকবে, অন্য একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপক হয়তো আছে তোমাদের হয়তো বড় প্রশ্ন আসবে, অর্থাৎ গ আর ঘ উদ্দীপক থাকবে হয়তো এটা, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়ের মমতায় জোরাজোরি করি মোর গেহখানি রইয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের সেই ছোট গায়। এখানে এই কবিতাটি এইচএসসি লেভেলের কবিতা, অর্থাৎ আমি যখন এইচএসসিতে পড়তাম তখন এই কবিতাটা ছিল। কবিতাটার নাম নিমন্ত্রণ, এটাও কবি জসীমউদ্দিন লিখেছেন। এই কবিতার মতোই। তো এইখানে যদি এই উদ্দীপক আসে তখন তোমাদের বলবে এই উদ্দীপকটি তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার সাথে মিল আছে, বা সাদৃশ্য আসে, বা বৈসাদৃশ্য আছে। তখন এই কবিতা যদি তোমাদের পড়া না থাকে, আয়ত্তে না থাকে, তাহলে কিন্তু তুমি বলতে পারবে না যে এটা কোন কবিতার ভাবার্থ। তাহলে তুমি এই সুন্দরভাবে পড়লে যেখান থেকে যেভাবেই যে কোনো প্রশ্নই তোমরা অ্যান্সার সুন্দর করে দিতে পারবে, যে এটা আমার পাঠ্য বইয়ের আমার বাড়ি জসীমউদ্দিনের কবিতা, এই বইয়ের সঙ্গে মিল আছে বলে এই কয়েকটা কবিতা কিছু লিখে দিলে তোমাদের সুন্দরভাবে তোমরা কমন পাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। সামাজিক দূরত্ব বজায় রেখো, করোনা মুক্ত থেকো।